আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শায়েখ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। বলেন, কোথেকে আমি বলছেন? আ- আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে শুক্রবারের আমল নিয়ে একটা ছোট কোশ্চেন। আমি যদি আমি ভুল না জেনে থাকি যে সূরা কাহাফ পড়া শুক্রবারের একটা আমলের মধ্যে পড়ে। তো জি। আহ, উম, আমি দু একদিন আগে একজন শায়েখের আলোচনা শুনলাম যে সূরা কাহাফ সপ্তাহে একদিন পড়লেই হলো, সেটা শুক্রবারেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। তো এটা নিয়ে আমি একটু কনফিউজ হয়ে গেছি। আমি সামটাইমস আমার বাচ্চাদেরকে স্কুল থেকে আসার পরে একটু রীতিমতো মানে একটু জোর করেই সামটাইমস পড়াই ওদেরকে, যাতে এই রহমতটা ওরা পায়। এটাও কি আমি করতে পারবো কিনা, বা এটা এটা কি হাদিস দ্বারা কি কি আসছে, মানে আদেশটা, সেটা একটু জানতে চাচ্ছিলাম। সূরা কাহাফ জুমার দিন পড়া সম্পর্কে যে হাদিস রয়েছে, কেউ কেউ সেটাকে অথেন্টিক বলেননি, যার ফলে তারা বলছেন যে যে কোনো সময় পড়লেই হবে সূরা কাহাফ। কিন্তু সূরা কাহাফ তাতে সপ্তাহে গোটাটা পড়তে হবে এমন তো কোনো হাদিসও নেই। তো তিনি কিভাবে বললেন? হ্যাঁ, সূরা কাহাফের প্রথম 10টি আয়াত অথবা শেষ 10টি আয়াতের কথা রয়েছে। তাহলে ওসাইন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া বলে হাদিস রয়েছে। উনি যদি সেই হাদিসটাকে কেন্দ্র করে বলেন, তাহলে সেটা যে কোনো সময় পড়বে। আর সূরা কাহফ পড়ার মর্মে যে হাদিসটি রয়েছে, অনেকে সেই হাদিসটাকে আমলযোগ্য বলেছেন, সহি বলেছেন। সুতরাং তারপর আমল করবেন, কিন্তু সেটা নফল হিসেবে আমল করবেন। আপনি জোর করে বাচ্চাদেরকে পড়াচ্ছেন, একদম ফরজ করে দিচ্ছেন আপনি, না এটা করবেন না। তবে উৎসাহিত করবেন, সূরা কাহাফটা পড়ে নাও। আহ ঠিক আছে, প্রতিদিনের কিছু আমল রাখেন। এই নয় যে শুধু সূরা কাহাফে পড়াইলাম কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলি শিখাচ্ছি না, ওটা বেশি গুরুত্বপূর্ণ। তো বাচ্চাদের অবস্থা বুঝে ব্যবস্থা করবেন। যদি পড়াশোনার চাপ থাকে অথবা ক্লান্তি থাকে, তাহলে চাপ দেবেন না। নফল কাজে চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। নফল সন্ন্যতের কাজে চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন সওয়ালে রোজা রাখার জন্য চাপ দেবে রমজান রোজার মধ্যে, এটা তো উচিত হবে না। কিন্তু উৎসাহিত করতে পারেন। কিন্তু রমজান রোজা না, বাচ্চা বড় হয়েছে, এখন ট্রেনিং করাইতে হবে। 10 বছর বয়স হয়েছে, তাহলে ট্রেনিং করান থাকে। জি, যাতে করে 14-15 বছর সাবালক হয়ে গেলে রোজা আর না ছাড়ে, শ্যাম না ছাড়ে। এইভাবে ফরজ গুলিকে ফরজের মতো করে গুরুত্ব দেবেন, আর নফল গুলি নফলের মতো করতে পারলে ভালো, না করলে কোনো অসুবিধা নেই। জুমাবারে সূরা কাহাফ পড়া যারা বলছেন হাদিস সহিহ, তারা বলছেন নফল কাজ এটি, নফল। জি, বারাকাল্লাহ ফিক।